হওয়ার পরেও আপনার অনিষ্ট থেকে বাঁচতে হলে আমি আল্লাহ দরকার। আমি আল্লাহ ছাড়া আপনার অনিষ্ট থেকে কেউ বাঁচাতে পারে না। আপনার উম্মতদেরকে শিক্ষা দেন, তারা যদি কোনো অনিষ্টের মধ্যে হরে, বিপদে হরে, কোনো দুঃখ দুর্দশার মধ্যে হরে, কাল্লা শাহ বাবার কাছে যেন গেলে হবে না, দুনিয়ার কোনো দরবারে গেলে হবে না, একমাত্র আমার দরবারে বলতে হবে আমি আল্লাহ সকল সমস্যার সমাধান করে নেওয়ালা। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন আউযু বিরাব্বিল ফালাক, যে রব, যিনি প্রভাতের রব, তার কাছে আমি আশ্রয় গ্রহণ করেছি। কিসের আশ্রয়? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় গ্রহণ করার কথা বলা হয়েছে। এরপরে পরবর্তী ৬০টি আয়াতের মধ্যে আল্লাহ ৬০টি অনিষ্টের কথা বলেছেন, ৬০টি খারাপের কথা আল্লাহ বলেছেন, ৬০টা অমঙ্গলের কথা আল্লাহ তুলে ধরেছেন। কারণ এইগুলা সম্পর্কে সচেতন করেছেন কে? আরো জোরে বলেন কে? ১ নম্বর, মিন শাররি মা খালাক। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা ফানা চাও, মিন শাররি মা খালাক, আল্লাহ তুমি যা সৃষ্টি করেছো সকল সৃষ্ট জিনিসের অনিষ্ট থেকে আল্লাহ তোমার কাছে ফানা চাই। সুবহানাল্লাহ নাইনি? জোরে বলে না সুবহানাল্লাহ। কি বলেছেন আল্লাহ? আল্লাহ বলেন মা খালাক, যা সৃষ্টি করা হয়েছে। এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, সবগুলা সৃষ্টি করেছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ বলেন যা সৃষ্টি করা হয়েছে সকল সৃষ্টি জিনিসের চাইতে এই জিনিসের অকল্যাণ থেকে আমি আল্লাহর কাছে ফানা চাও। এখনো শুনো ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ কত জিনিস সৃষ্টি করেছেন। কেউ কেউ বলেন 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? 18,000 হোক, আরো বেশি হোক, অসংখ্য অগণিত জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সবগুলার মধ্যে 2টা জিনিস আছে, একটা হলো কল্যাণ আর একটা হলো অকল্যাণ। একটা হলো কল্যাণ, কথা বলেন, একটা হলো কল্যাণ আর একটা হলো অকল্যাণ। এখন আসুন ভাইরা, যা সৃষ্টি করেছেন সবগুলার মধ্যে কল্যাণ এমন নয়, এই জিনিসের মধ্যে অকল্যাণও আছে। বলে কিভাবে? একজন স্ত্রীর জন্য তার স্বামীটা অকল্যাণ না কল্যাণ? আরো জোরে বলেন। এখন স্বামী নামাজ পড়ে ভালা, তেলাওয়াত করে ভালা, জিকির করে ভালা, আল্লাহ আল্লাহ করে ভালা, কিন্তু এই স্বামীটা যদি চুরি করে, জোরে বলেন, জিনা করে, মদ খায়, গাঞ্জা খায়, সুদ খায়, ঘুষ খায়, তাহলে বোঝা গেল যে একজন স্ত্রীর জন্য তার স্বামীটা বহুত বালা, নামাজ পড়ে, জিকির আজকার করে, কিন্তু কিছু খারাপই আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা জিনিসের 2টা অবস্থা আছে। তার স্ত্রীটা বলো বালা, নামাজি, দিনদার, আল্লাহওয়ালা, কিন্তু যদি বেপরদা হয়, কথা বলে এটা বালা না খারাপ? আরো জোরে বলেন। এখন শুনো ভাইরা, এইভাবে লক্ষ্য করে দেন, প্রত্যেকটা জিনিসের মধ্যে ভালো আছে, খারাপও আছে। আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান করেছেন, এই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে যদি লাভ হয়, লাভের লাভ, তাহলে এটা বালা না খারাপ? আরো জোরে বলেন। এখন আসুন, করোনা আইছে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, এখন এই যে অভাব, লস দেখা দিছে, এটা বালা না খারাপ? আরো জোরে বলেন। এই কারণে আমার মহান আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীতে আমি মহান আল্লাহ রাব্বুল আমিন যা কিছু সৃষ্টি করেছি প্রত্যেকটা জিনিসের মধ্যে ভালো যেমন আছে, মন্দ তেমন আছে। এই কারণে দুনিয়ার মানুষেরা রে, ভালো জিনিসটা তো তোমরা বুঝো, কিন্তু মন্দ জিনিসটা তো তোমরা বুঝো না। ব্যবসা প্রতিষ্ঠান করেছ, এটা হঠাৎ করে আগুন ধরে ব্যবসাটা জ্বলে যাবে, হঠাৎ করে চুরি হয়ে যাবে, হঠাৎ করে ডাকাতি হয়ে যাবে, তোমরা তো জানো না। চাকরির মধ্যে তোমরা আছো, এই চাকরির মাধ্যমে তোমাদের অনেক সময় কল্যাণ হয়, অনেক সময় অকল্যাণ হয়। স্ত্রীর মাধ্যমে তোমাদের কল্যাণ হয়, আবার অকল্যাণ হয়। ছেলে মেয়ের মাধ্যমে তোমাদের কল্যাণ হয়, আবার অকল্যাণ হয়। যদি ছেলে মেয়েরা নমাজি হয় না, দিনদার হয় না, আল্লাহওয়ালা হয় না, তোমার তো যেহেতু জানা নাই, এই কারণে আমি মহান আল্লাহর কাছে তোমরা ফানা চাও। প্রভু গো, যা কিছু সৃষ্টি করেছ সব জিনিসের কল্যাণ আমাকে দান করো, এবং সৃষ্টি জগতের সকল অকল্যাণ থেকে আমাকে হেফাজত করে দাও।
এইগুলা ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে সবগুলার মধ্যে কল্যাণও আছে অকল্যাণও আছে। এখন আসুন ভাইরা, সাপ বিচ্ছুগুলা কল্যাণ নয় মানুষের। সাপে ভাইলে মানুষকে ধ্বংস করে দেয়, জোরে বলেন ঠিক না বেঠিক? বিচ্ছুগুলাই মানুষদেরকে ধ্বংস করে, বাঘে ভাইলে মানুষদেরকে খেয়ে ফেলে। কিন্তু বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যদিও সাপের বিষের মধ্যে মানুষের ক্ষতি আছে, কিন্তু এই বিষের মাধ্যমে আবার কিছু কল্যাণও আছে, জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহর কাছে দোয়া করবেন, প্রভু গো যতটুকু কল্যাণ আছে আমাদেরকে দান করো, অকল্যাণগুলা তুমি দূর করিয়া দাও। আল্লাহ আমাদেরকে এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। ব্যবসা চালু করেছো, আল্লাহর কাছে দোয়া করো, মিন শাররি মা খালাক। ওগো প্রভু, ও পরওয়ারদিগার, এই ব্যবসার মধ্যে যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ আমাদেরকে দান করো। ব্যবসার মধ্যে যত অকল্যাণ আছে, লস হয়ে যায়, আল্লাহ এটা দিও না। দোকান জ্বলে যাবে, এটা দিও না। আল্লাহ শুনে হয়ে যাবে, এমন বিপদে আমাকে ফালাইও না। আল্লাহর কাছে মানা চাও। আল্লাহ বলেন কোন বান্দা বান্দিরা সর্বাবস্থায় আমি আল্লাহর কাছে যখন ফানা চাইবে, আমি আল্লাহ আসমান জমিনের দৃশ্য এবং অদৃশ্য সকল অনিষ্ট থেকে আমি আল্লাহ তাকে হেফাজত করে নিব। এই কারণে আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন, কোন মানুষ যদি বিবাহ করেন, নতুন বিবাহ করেছেন, স্ত্রীকে যখন ঘরের মধ্যে আপনি চলেছেন, আল্লাহর নবী বলেন তাহলে তুমি কি করো? এই স্ত্রীর মধ্যে, নতুন স্ত্রীর মধ্যে কিছু কল্যাণ আছে, কিছু অকল্যাণ আছে, জোরে বলেন ঠিক না বেঠিক? এখন আসুন ভাইরা, এই স্ত্রী ঘরে আনার পরে আল্লাহর নবী বলেন তার চুলের মধ্যে আঙ্গুল দ্বারা এইভাবে ধরবা এবং তার জন্য দোয়া করবা, প্রভু গো এই স্ত্রীর মধ্যে যা কল্যাণ আছে, আল্লাহ যত কল্যাণ এবং যেই কল্যাণ তার মধ্যে আছে এবং যেই কল্যাণের জন্য আল্লাহ তুমি তাকে সৃষ্টি করেছো, সকল কল্যাণগুলো আল্লাহ তুমি আমাকে দান করো। এবং পাশাপাশি বলবেন, আল্লাহ তার মধ্যে যেই অকল্যাণ আছে এবং যেই অকল্যাণের জন্য তাকে সৃষ্টি করেছো, আল্লাহ এই অকল্যাণ থেকে তুমি আমাকে হেফাজত করো। কারণ দেখা যাবে এই দোয়া যদি আপনি না করেন, অনেক সময় দেখা যায় বেটা নমাজি, বেটি নমাজি না হওয়ার কারণে বেটাও বেনমাজি হয়ে যায়। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে রপ্ত করে দেখেন, সঙ্গের কারণে মানুষের অবস্থা অনেক সময় মালাক হয়, সঙ্গের গুণে অনেক সময় মানুষের, সঙ্গের দোষে অনেক সময় মানুষের অনেক অকল্যাণ হয়ে যায়। আল্লাহ নবী এমন ভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এক নম্বরে আল্লাহ এমন একটা শব্দ উল্লেখ করেছেন, মিন শাররি মা খালাক। খালাক শব্দ বলে আল্লাহ বলেন গোটা সৃষ্টি জগতের যা কিছু আছে সকল অনিষ্ট থেকে আল্লাহর কাছে ফানা চাওয়ার কথা বলেছে। কিন্তু এরপরে আমার মহান আল্লাহ স্পেশাল ভাবে, আল্লাহ আলাদা ভাবে তিনটা অনিষ্টের কথা আল্লাহ উল্লেখ করেছেন। এই তিনটা অনিষ্ট কিন্তু ওই প্রথমটার ভিতরে আছে, জোরে বলেন ঠিক না বেঠিক? এরপরে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো তিনটি অনিষ্টের কথা, আরো তিনটি খারাপির কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উল্লেখ করেছেন। কারণ এই তিনটি খারাপি যদি মানুষের মধ্যে চলে আসে, এই মানুষের জিন্দেগি ভালো হবে না রে। এই মানুষের জিন্দেগি দুনিয়াতেও লস হবে, আখিরাতে চিরকালের জাহান্নামী হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এক নম্বর হলো আল্লাহ বলেন সৃষ্টি জগতের সকল অনিষ্ট থেকে। দুই নম্বরে আল্লাহ স্পেশাল ভাবে বলেন ওয়া মিন শাররিল লাফাসাতি ফিল উকাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি বলুন ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। আল্লাহ শিক্ষা দিয়েছেন, আল্লাহ শিক্ষা দিয়েছেন। আল্লাহ কি শিক্ষা দিয়েছেন? আল্লাহ বলেন গ্রন্থির মধ্যে যে ফু দিয়ে যে গিরো লাগাইয়াছিল যে নারী, ওই জাদুকারিনী নারী থেকে আল্লাহ, নারীর অনিষ্ট থেকে আল্লাহ তোমার কাছে ফানা চাই। কথা বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন গ্রন্থিতে ফুৎকার দিয়ে যেই নারীটা এই জাদু করেছিল, এই অনিষ্ট থেকে তোমার কাছে ফানা চাই। আল্লাহ রাব্বুল আলামিন জাদুর বেলায় আল্লাহ নারী সূচক শব্দ উল্লেখ করেছেন।
কেন উল্লেখ করেছেন? তার কারণ হলো পুরুষের চাইতে নারীরা বেশি জাদু করে। আরো আসতে বলে, আরো জোরে বলেন, ঠিক না ঠিক? পুরুষরা এই পরিমাণ জাদু করে না নারীরা পুরুষরা যেইভাবে জাদু করে। কথা বলেন, ঠিক না ঠিক? এখন লক্ষ্য করে দেখেন, নারীরা এমন ভাবে জাদু করে। কেন নারীর কথা বলা হলো? বলে সব নারীরা কি করে এমন নয়, বলে অধিকাংশ ক্ষেত্রে নারীরা করে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন যে অনেক মানুষ এমনও আছে যে চুরির বেলায় নারী আগে নয় পুরুষ আগে, যার কারণে আল্লাহ পুরুষ বাচক শব্দ আগে উল্লেখ করেছেন। জোরা বলেন, ঠিক না ঠিক? আল্লাহ আস-সারিকু বলেছেন। আর জিনার বেলায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজ-জানিয়াতু। আল্লাহ আগে নারীদের কথা আল্লাহ আগে এনেছেন, কারণ জিনার বেলায় নারীরা আগে। কথা বলেন, ঠিক না? আরো জোরে বলেন, ঠিক না ঠিক? কারণ একটা নারী যদি বেপরদা হয়ে একটা পুরুষের সামনে, যুবকের সামনে না আসে, তখন এই যুবকটা এই নারীকে ইফতিজিন করবে না। আরো জোরে বলেন, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই জাদুর বেলায় নারীরা অগ্রগামী, নারীরা আগে থাকে, নারীরা জাদু করে। এই কারণে আল্লাহর কাছে ফানা চাওয়া হয় যে আল্লাহ, যেই সমস্ত যারা জাদু করে, আল্লাহ এই জাদু টোনা থেকে আমাদেরকে হেফাজত করো। আর হুজুর বলেন, ঠিক না ঠিক? কারণ লক্ষ্য করে দেখেন, এই অবস্থা আমাদের সমাজের মধ্যে, আমাদের প্রত্যেকটা অধিকাংশ ফ্যামিলির মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নেই। কথা বলেন, ঠিক না ঠিক? দেখা যায় কে যেন কি উল্টা উল্টা কইরা লাগছে। এখন আপোষের মধ্যে কোনো মিল নাই, একজন আরেকজনের মধ্যে ভালোবাসা নাই, মহব্বত নাই। বলে কেন? বলে তালাশ করে দেখেন কেউ না কেউ জাদু করছে। জোরে বলেন, ঠিক না ঠিক? যে স্বামী স্ত্রীরা ভালো হয়, ভালো চলে, এটা কেউ দেখতে পারে না, যার কেন জাদু কইরা ওখানের মধ্যে ধ্বংস করেছে। এইভাবে একটা দুইটা নয়, হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যামিলিগুলো ধ্বংস হইতেছে। জোরে বলেন, ঠিক না ঠিক? এই কারণে আল্লাহ শিক্ষা দিয়েছেন যে আল্লাহ শিক্ষা দিয়েছেন জাদু টোনার হাত থেকে আমাদেরকে রক্ষা করো। এই কারণে আল্লাহর রাসূল বলেন কখনো জাদু টোনা করিও না, কারণ জাদু টোনা করা এটা শিক্ষা করা, এটা সুন্নত না হারাম? আরো জোরে বলেন, হারাম। এই কারণে জাদু শিক্ষা করা যাবে না, আর জাদু কখনো করা যাবে না। এটা সম্পূর্ণভাবে আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এই জিনিসের মাধ্যমে আপোষের মধ্যে মহাব্বত না হয়ে দুশ্মনী তৈরি হয়ে যায়, আপোষের মধ্যে মিল মহাব্বত হয় না, ভালোবাসা হয় না, আন্তরিকতা হয় না, ফ্যামিলি ধ্বংস হয়ে যায়, গোটা সমাজের মধ্যে একটা প্রভাব পড়ে যায়। এই কারণে আল্লাহর কাছে ফানা চাও, আল্লাহ যারা জাদু করে এদের কাছ থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। গেল 2 নম্বর। কয় নম্বর? জোরে বলেন, কয় নম্বর? 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ তোমার কাছে ফানা চাই, হিংসুকরা যখন হিংসা করে, ইজা হাসাদ যখন হিংসা করে, হিংসুকরা যখনই হিংসা করবে, আল্লাহ সেই হিংসা থেকে তোমার কাছে ফানা চাই। কার কাছে? কথা বলে না, কার কাছে? লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন হিকমত ওয়ালা আল্লাহ। আল্লাহ জানেন গোটা সমাজের মানুষগুলা যদি ধ্বংস হয়ে যায়, এই পৃথিবীতে কে আল্লাহ আল্লাহ বলে ডাক দিবে? কে আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করবে? এই কারণেই আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলোর সমাধানের জন্য আল্লাহর দিকে যাওয়ার শিক্ষা দিয়েছেন। লক্ষ্য করে দেখেন আজকে আমাদের সমাজে হিংসার কারণে একজন আরেকজনকে দেখতে পারে না। জোরে বলেন, ঠিক না ঠিক? একজন ধনী চায় না আরেকজন লোক আমার মতো ধনী হোক। আরো জোরে বলেন। একজন মানুষ গাড়িওয়ালার মালিক করে চায় না আরেকজন গাড়িওয়ালার মালিক হোক। একজন যদি বাসার মালিক হয়, মনে মনে চায় না আরেকজন বাসার মালিক হোক। জোরে বলেন, ঠিক না ঠিক? কোন মানুষের উন্নতি যদি দেখে যায়, হিংসুকেরা
এমনি জ্বলে ফুরে ছাই খাই হয়ে যায়, এমনি তার মনে ব্যথা বড় দুঃখ। বলে কেন? অমর লোকটা ধনী হয়ে গেল, টাকাওয়ালা পয়সাওয়ালা হয়ে গেছে। এই কারণে হিংসা এটা কবিরা গুনাহ। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন যাদের অন্তরে হিংসা থাকবে এই মানুষটা কখনো জান্নাতের ভিতরে যাইতে পারে না। বিশ্ব নবী বলেন যেমনি ভাবে আগুন কাঠটাকে জ্বালাইয়া ফুরাইয়া দেয়, ঠিক তেমনি ভাবে হিংসা মানুষকে জ্বালাইয়া ফুরাইয়া দেয়, আমলগুলা নষ্ট করে ফেলে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলেন, রে আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি জান্নাতি কোন লোক যদি তোমরা দেখতে চাও ওই লোকটাকে দেখে নাও। আল্লাহর নবী যখন ঘোষণা করেছেন সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখেন নবীর একজন সাহাবী, তারা আনন্দিত হয়ে গেলেন, মনে মনে বড় আনন্দিত। আমার ভাইয়ের বেলায় আল্লাহর নবী জান্নাতের ঘোষণা দিয়েছেন। দ্বিতীয় দিন আবার এইভাবে আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি জান্নাতে কোনো লোক দেখতে চাও ওই লোকের দিকে তাকাও। এবার তাকাইলেন, দেখা যায় ওই লোকটা গতকাল যেই লোকের কথা বলেছেন ওই লোকটাও আজকেও দেখা যায়। তৃতীয় দিন আল্লাহর নবী ওই লোকের কথা বললেন। একজন সাহাবী বলেন, আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম, ওই সাহাবীকে আল্লাহর নবী 3 বার ঘোষণা করেছেন ওই সাহাবী নাকি জান্নাতি। আরে ভাই, তোমার কাছে একটি দরখাস্ত করি, 3টা দিন তোমার সাথে থাকার সুযোগ দিবানি। বলে কেন? না, একটু সুযোগ দাও, কারণ নবী বলেছেন তুমি জান্নাতি। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। নবী বলেছেন তুমি জান্নাতি। ভাই, আমাকে একটু সুযোগ দাও। 3 দিন পর্যন্ত সাহাবীর সঙ্গে অবস্থান করেছেন, কিন্তু এমন কোনো উল্লেখযোগ্য কোনো আমল পান নাই যে আমলের কারণে আল্লাহর নবী তাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। এবার মুখ খুলে ডাক দেয়া বলেন, রে নবীর সাহাবী, এমন কি তুমি আমল করেছো যে আমলের কারণে আল্লাহর নবী তোমাকে 3 বার জান্নাতের ঘোষণা দিয়েছেন? ওই সাহাবী বলেন, এমন কোনো উল্লেখযোগ্য আমল আমার কাছে নাই, তবে একটা আমলের কথা আমি বলতে পারি। সেই আমলটা হলো আমার অন্তরে কোনো হিংসা নাই। আর আসতে হন সুবহানাল্লাহ। আমার অন্তরে হিংসা নাই। কোন মানুষ যদি অট্টালিকার মালিক হয়ে যায়, বিল্ডিং এর মালিক হয়, গাড়ি বাড়ির মালিক হয়, আমার অন্তরে কোনো দুঃখ নাই, কোনো বেদনা নাই, আমার কোনো আফসোস নাই। আমি সব সময় আল্লাহর কাছে বলি, আল্লাহ তাকেও দাও, আমাকে দাও। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার অন্তরে কোনো হিংসা নাই। আমি ঘুমানোর পূর্বে মানুষের যত পাওনাগুলো আছে সবগুলো আমি দিয়ে দিই, এবং মানুষেরা কোনো অন্যায় আচরণ যদি করে ফেলে আমি তাৎক্ষণিকভাবে আমার অন্তর থেকে সবগুলা দূর করে আমি ঘুমাইয়া যাই। এমনি ওই সাহাবী বলেন, বুঝতে পেরেছি এই হিংসা না থাকার কারণে, একটা আমলের কারণে আল্লাহ নবী তোমাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। তাহলে বোঝা যায় একটা মানুষ যদি জান্নাতি হইতে হয় উল্লেখযোগ্য কোনো আমল নাই, যদি হিংসা মুক্ত একটা অন্তর তাকে। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল আল্লাহর রাসূল বলেন যে হিংসুকের হিংসা যখন করে এই জিনিসটিকে আমি আল্লাহর কাছে ভানা চাও। বর্তমান সারা বিশ্বের মধ্যে এই রোগটা সবচেয়ে বড় রোগ। জোরে বলেন ঠিক না বেঠিক? এই হিংসার কারণে ইসলামের সর্বপ্রথম যে ইতিহাসটা হাবিল আর কাবিলের মধ্যে যে হত্যার যে ঘটনা ঘটেছে এটা হিংসার কারণে। জোরে বলেন ঠিক না বেঠিক? কাবিল ডাক দিয়ে বলে যে আমার কুরবানিটা আল্লাহ কবুল করছে না কেন? তারটা কবুল করছে, হে বিয়া হলি তো এটা হতে পারে না। হিংসার বশবর্তী হয়ে আপন ভাইকে হত্যা করে ফেললো। এই হিংসাটা পৃথিবীর সর্বপ্রথম গুনাহ। জোরে বলেন ঠিক না বেঠিক? হিংসা আর অহংকারের কারণে মানুষ ধ্বংস হয়ে যায়। গোটা পৃথিবীর মধ্যে এই একটা মাত্র গুনার কারণে গোটা পৃথিবী আজকে ধ্বংসের দিকে যাইতেছে। লক্ষ্য করে দেখেন, সারা বিশ্বের সমস্ত বেঈমান কাফেরেরা, ইহুদি খ্রিস্টানেরা চায় না পৃথিবীর 57টি মুসলিম রাষ্ট্র মাথা উঁচু করে দাঁড়াক। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? ইউরোপ কান্ট্রির সেই রাজা বাদশারা, সেই প্রেসিডেন্টরা চায় না যে মুসলিম জাতিরা 57টি মুসলিম রাষ্ট্র আছে এর উপরে তারা চায় না কেউ তাদের উপরে নাক গলাক। জোরে বলেন ঠিক না বেঠিক? তারা চায় যে আমরা মুসলমান জাতির উপরে আমরা নেতৃত্ব করব। কেন? হিংসার কারণে। যেই নবীকে আমরা মানি নাই এই নবীর উম্মত হয়ে আমাদের উপরে নেতৃত্ব করবা, কর্তৃত্ব করবা, এটা হতে পারে?
কথা বলে হতে পারে না। এই কারণে কাফেরেরা যেখানে হয় সেখানে মুসলিমের উপরে নির্যাতন নিপীড়ন, সারা বিশ্বের 57টি মুসলিম রাষ্ট্রগুলা আজকে কাফিররা চালাইতেছে। এমন একদিন আসতেছে, সেই দিনের অপেক্ষা আপনারা করুন, যে গোটা বিশ্বের নেতৃত্ব এক সময় দিয়েছিল ব্রিটেন, এরপরে গোটা বিশ্বের নেতৃত্ব চলে গেল আমেরিকার হাতে। আরো কিছুদিন পরে আমেরিকার হাতে এই নেতৃত্ব থাকবে না, গোটা পৃথিবীর নেতৃত্ব থাকবো ইহুদিদের হাতে, ইসরায়েলের হাতে। আরো আসতে বলেন, আরো জোরে বলে ঠিক না ঠিক? ইসরায়েলের হাতে। ওই ইহুদিরা সারা বিশ্বটাকে তারা পরিচালনা করত। তারা এক সময় আমেরিকা খান খান হয়ে যাবে, দুলিশ্বাত হয়ে যাবে, সুপার পাওয়ার বিশ্বের মধ্যে হয়ে যাবে ওই ইসরায়েল ইহুদি জাতিরা। কেন? তারা বলতে চায় শেষ জমানার শেষ যুগে যে দাজ্জাল আসবে আমাদের কাছে আসবে, কাজেই আমরা নেতৃত্বের পাওয়ারে আমরা চলে যাইতে চাই। এই কারণে তারা চায় সারা বিশ্বটাকে পরিচালনা করতে। তারা চায় না কেউ মাথা উঁচু করে দাঁড়াক। এটা কোন কারণে? একটাই কারণ, সেটাই হলো তাদের হিংসা। আরো যারা বলেন ঠিক না ঠিক? এই রোগগুলো আজকে মুসলমানের মধ্যে নাই। কথা বলেন আছে কি নাই? আছে। এই কারণে আল্লাহ বলেন হিংসুকরা যখন হিংসা করে তখন তার হিংসাক্ত হিংসা। আমরা অনেক সময় রাস্তা ভিড়া চলাফেরা করি, আমরা অনেক সময় তো নিজে জানি না কে আমার উপরে হিংসা করতেছে। একটা ছাত্র তো ভালো হাফিজ হয়, আরেকটা ছাত্র হিংসা করে। জোরে বলেন ঠিক না ঠিক? একটা লোক যদি ভালো মৌলানা হয়, আরেকজন হিংসা করে। জোরে বলেন ঠিক না ঠিক? একজন টাকাওয়ালা হইলে আরেকজন হিংসা করে। হিংসা এতই মারাত্মক, হিংসার মনোভাব নিয়ে কোনো মানুষের দিকে কেউ লক্ষ্য করে, এটাকেই নজর বলা হয়। জোরে বলেন ঠিক না ঠিক? হিংসাত্মক মনোভাব নিয়ে কারো দিকে লক্ষ্য করলে এটাকে কি বলা হয়? নজর বলা হয়। আল্লাহ রসুল বলে আল নজরু হকুন। আল্লাহ রসুল বলে নজর যেটা এটা সত্য। কেউ কারো উপরে নজর ভালা যায়। আল্লাহ নবীর একজন সাহাবী হাঁটিয়ে যাইতেছেন, তা আরেকজন সাহাবী তাকাইয়ে দেখেন এত সুন্দর তার চেহারা, দেখে সুবহানাল্লাহ, এত সুন্দর আপনার চেহারা। কইতে দেরি হইছে, ওই সাহাবী অজ্ঞান হয়ে জমিনে ভরতে 1 সেকেন্ডও দেরি হইছে না। এমনি বিশ্বনবীর কাছে সংবাদ চলে গেল। আল্লাহ নবী তাকে ডাকায় নিলেন, ডাক দিয়ে বললেন, ভাই আপনি চাইনি আপনার ভাই জাতি ভাইটা মারা যাক? বলে না, চাই না। বলে তার জন্য আমি তো চাই না, আমি তো আর কিছুই করি নাই, মারি নাই, ধরি নাই, তাপ্পরও মারি নাই, লোকটা অন্যায় হয়ে গেছে, আমি তো বলছি সে সুন্দর। আল্লাহ নবী বলেন এই কথা বলার আগে তুমি বললা না কেন মাশাআল্লাহ? জোরে বলেন ঠিক না ঠিক? যদি আল্লাহর কোনো কলমা কই দা তাহলে এইরকম তার উপরে বিপদ হইতো না। তাহলে বোঝা গেল যে কোনো সময় দেখা যায় নজর মানুষের উপরে লেগে যায়, অনেক মানুষের ক্ষতি হয়ে যায়। আপনার নজর যদি কারো উপরে পড়ে যায়, একজন ভালো হাফিজ, আপনি যদি বলেন ভালো হাফিজ, হয়তো তার হাফিজের মধ্যে সমস্যা আসতে পারে। জোরে বলেন ঠিক না ঠিক? ভালো ব্যবসা সমস্যা আসতে পারে। এই কারণে আল্লাহর কাছে ফানা চাইতে হবে। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ যখন হিংসুকরা হিংসা করবে, আল্লাহ এই হিংসার অনিষ্ট থেকে আল্লাহ তোমার কাছে ফানা, আরো জোরে ফানা। এখন আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা মাত্র কথা বলে আমার মহান আল্লাহ বলেছেন, নবী গো আপনি চান আপনার উম্মতদেরকে আপনি শিক্ষা দেন, যিনি প্রভাতের খোদা প্রভাতের রব তার কাছে ফানা চান। 4টা জিনিস থেকে ফানা চান। জোরে বলেন কয়টা? মনে রাখতে হবে কয়টা? 4টা। 1 নম্বর হলো তামাম সৃষ্টি জগতের সকল অনিষ্ট থেকে আল্লাহ তোমার কাছে ফানা চাই। 2 নম্বর হলো জাদুকারিনীর কাছ থেকে আল্লাহ তোমার কাছে ফানা চাই। 3 নম্বর হলো হিংসা করেওয়ালারা যখন হিংসা করবে আল্লাহ তাদের কাছ থেকে আল্লাহ তোমার কাছে ফানা চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন ভাবে বান্দা বান্দিরা যখন আমি আল্লাহর কাছে ফানা চাইবে, কারণ এইগুলা থেকে পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে না, কেউ হেফাজত করতে পারবে না। সর্বময় হেফাজতের মালিককে। আরো জোরে বলেন না খে? এখন শুনবায় রাখ, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। আবার মধ্যখানে আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন 1 নম্বর হলো মিন শাররি মা খালাক, আল্লাহ সৃষ্টি জগতের অনিষ্ট থেকে। 2 নম্বর হলো ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আয় আল্লাহ তোমার কাছে ফানা চাই গভীর রাত্রির অন্ধকার। যখন গভীর রাত্র অন্ধকার যখন সমাগত হয় তখন সেই অন্ধকারের অনিষ্ট থেকে তোমার কাছে
কাছে ফানা চাই, জোরে বলেন ঠিক না বেঠিক? কেন ফানা চাওয়া হয়? দুনিয়ার মানুষেরা যত অনিষ্ট দুনিয়ার মধ্যে আছে সবগুলা অনিষ্ট খারাপই কিন্তু দিনের বেলা যেমন হয় এর চাইতে রাতের অন্ধকারে ডবল হয়, জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? যেমন ভাবে লক্ষ্য করে দেখেন, মানুষ যদি অনিষ্ট হয়ে থাকে তাহলে কোনো মানুষ দিনের বেলা স্বাভাবিক চুরি করে না, দিনের বেলায় ডাকাতি করে না, দিনের বেলায় জিনা করেনি, আরো জোরে করে না। দিনের বেলায় অনেক কাজ আছে করব, দিনে প্রোগ্রাম নেই আর রাতের অন্ধকারে গে হামলা করে, জোরে বলেন ঠিক না বেঠিক? একটা গভীর অন্ধকার হয়, জোরে বলেন ঠিক না বেঠিক? 2 নম্বর গলক রাতের অন্ধকারে জীব জানোয়ারের অনিষ্টতা আছে, জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন দিনের বেলায় স্বাভাবিক অবস্থায় দুষ্ট জিন জাতিরা বাইর হয় না, সন্ধ্যার পর থেকে দুষ্ট জিন জাতিরা বাইর হয়, জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে রাত্রি বেলায় একা একা চলাচল করিও না, কারণ জিনেরা তোমাদের উপরে আক্রমণ করবে, হামলা করবে, মেরে ফেলবে, জোরে সুরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহর নবীর শিক্ষা হলো মুসলমানেরা এশার নামাজ জামাতের সাথে আদায় করে তাড়াতাড়ি ঘুমাইয়া দাও, ফজরের নামাজ পড়ে নাও, তাহাজ্জুদের নামাজ পড়ো। আল্লাহর নবী বলেন ঘর থেকে বাইর হইও না, কোনো কাম কাজ ছাড়া অকারণে বাইর হইও না। যদি রাত্রি বেলায় এশার নামাজ পড়ে যদি গভীর রাত্রি অকারণে বাইর হও তাহলে অটোমেটিক বিপদে পড়ে যাইবা। জোরে বলেন ঠিক না ঠিক? 2 জন বন্ধু রাস্তা দিয়ে আইতে যায়, রাত 12টার সময় একজন আরেকজন কথা হয়ে যায়, হঠাৎ করে ওই বাড়ির মধ্যে চুরি শুরু হয়েছে আর মালিকও সজাগ হয়েছে, এখন দৌড়ানো শুরু করছে, চুর তো চুরির দিকে চলে গেছে, কিন্তু রাস্তার মধ্যে দেখা যায় 2টা যুবক দাঁড়ানো। কথা বলেন ঠিক না ঠিক? এখন দেখা যায় সিনা বোঝা যায়, কিন্তু কইতেও পারে না আবার সইতেও, কথা বলেন না, হইতেও পারে না সইতেও পারে না, মনে মনে সন্দেহ মনে হয় এরা 2 জনে করছে, আবার মুখ কইলা কইতে পারে না রে, আবার পরিচিত বোঝা যায়। তখন দেখা যায় অনেক সময় দেখা যায় সন্দেহের উপরে মামলার মধ্যে ঢুকাইয়া দেয়। কথা বলেন ঠিক না ঠিক? কেন এই অনিষ্টতার মধ্যে ভরে গেলা কেন? বলে কারণ হচ্ছে কি তুমি যে ঘুমাও নাই, বেকার রাত্রিবেলা কেন ঘোরাফেরা করো? এখন আরেকবারের মধ্যে বাজারে দিয়ে রাস্তা দিয়ে রাত 12টার সময় এমনি বাজারে আটটা যায়, একজনের দোকান জ্বালাইয়া দিছে অথবা আগুন হঠাৎ করে ধরে দিছে, এখন তারা মালিক ঘর থেকে বাড়াই দেখে 2টা যুবক, তখন মালিকের সন্দেহ বলে এরা ছাড়া আর কেউ নাই, জোরে বলে ঠিক না ঠিক? আসলে অটোমেটিক হয়তো কারেন্টের শর্ট খাইয়া আগুন ধরে নিছে, কিন্তু তারা মনে মনে ভাবছে হয়তো বিড়ি হাইয়া সিগারেট হাইয়া অথবা তারা আগুন ধরাইয়া দিছে। এই যে একটা সন্দেহের মধ্যে ভরে গেলা, এই যে একটা বিপদে ভরে গেলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন বিপদে না ভরার লাগে রাতের অন্ধকারে ঘর থেকে বাইর হইও না, ঘরের মধ্যে অবস্থান করো, তোমাদের হেফাজত হবে। 2 নম্বর হলো আল্লাহর রাসূল বলেন জিন জাতিরা রাত্রিবেলায় বাইর হয়, তুমি যদি রাস্তার মধ্যে 12টার সময় চলাফেরা করো, তারাও চলাফেরা করে, হঠাৎ করে বেহরটা দিল ভাই তোমার তাবা মাইরা দেবো কি, জোরে বলেন ঠিক না ঠিক? অথবা তোমার দড়ি নিব, তখন দেখা যায় হুজুর হলাইনেও সারা সম্ভব হয় না। অথবা দিনের বেলায় দেখা যায় সাপ বিচ্ছু এইগুলো রাস্তাঘাটে পাওয়া যায়, হওয়া যায় না। রাত্রিবেলায় দেখা যায় গভীর রাত্রিতে আপনি গেছেন রাস্তা দিয়ে, এখন রাস্তার মধ্যে হঠাৎ করে বিশাল বড় একটা বিষাক্ত সাপ আপনার সবল মারে দিছে, তো এই আল্লাহর রাসূল বলেন যে রাতের অন্ধকারের অনিষ্ট থেকে ফানা চাও। তুমি তো দেহ নাই, রাস্তার মধ্যে বিষাক্ত একটা সাপ, রাস্তার মধ্যে যে কুকুর চলে এসেছে, রাস্তার মধ্যে কি এসেছে তোমার জানা নাই, এই জিনিসটার মধ্যে পড়ে তোমার জীবনের অনিষ্ট হয়ে যাবে, তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। গভীর রাত্রিতে রাস্তা দিয়ে যাইতেছো, ওইদিকে তাকাইয়া গাতের মধ্যে হইরা হাওটা ভাঙ্গা গেছে, জোরে বলেন ঠিক না ঠিক? এই কারণে রাতের অনেক অনিষ্ট আছে। এইভাবে বাংলাদেশে নয় গোটা বিশ্বের মধ্যে লক্ষ্য করে দেখেন, যখন আলু থাকে তখন কোনো হামলা মামলা কোনো সমস্যা নাই, আলুটা বন্ধ হয়ে যায় তখন গুনার দরজাও খুলে যায়, জোরে বলেন ঠিক না ঠিক? উন্নত দেশগুলোর মধ্যে তাদের দেশের মধ্যে তো একেবারে কয়েক মিনিটের জন্য কারেন্ট যায় না, এরপরে কোনো সময় যদি উন্নত কোনো দেশে মুহূর্তের জন্য কারেন্ট 5-6 মিনিটের জন্য চলে যায়, তখন দেখা যায় এমন ভাবে দোকান পাহাড় সবকিছু লুটফাট হইয়া মুহূর্তের ভিতরে শেষ হয়ে গেছে, জোরে বলেন ঠিক না ঠিক? কেন? কারণ রাতের অন্ধকারে গুনাহগার যেটা আছে, ভালো যেটা আছে এটা ভালোর দিকে, মন্দ যেটা আছে মন্দের দিকে, জোরে বলেন ঠিক না ঠিক?
এই কারণে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন গভীর রাতের অন্ধকার, এই অন্ধকারের যে অনিষ্টগুলো আছে এই জিনিস থেকে তোমার কাছে ফানা চাই। কারণ রাত 12টা হয়েছে, আল্লাহওয়ালা গেছেন অজু করতে নদীর পুকুরের এক কিনারায়, আরেকটা সুর গেছে ওই জায়গায় উজু করতেছে। আল্লাহওয়ালা মনে মনে ভাবতেছে, আল্লাহ আমি মনে করছি আমি একাই তাহাজ্জুদওয়ালা, আমার মতো দেখা যায় আরেকজনও তাহাজ্জুদওয়ালা আছে। আর ওই সুরটা মনে মনে হয় দেখেন আস্তে দিন ঘুমাইলাম, এখন বাড়াইছি 12টার সময় শুরু করার লাগে, এখন দেখা যায় এটা উঠে গেছে, তা আমি কিভাবে তার বাড়ি গিয়ে শুরু করবো? জোরে বলেন ঠিক না বে ঠিক? তাহলে বোঝা যায় যে রাতের যে অন্ধকার, অন্ধকার যখনই আসে তখনই মানুষেরা গুনাহ করে, নাফরমানি কাম করে, জিনাকুরেরা জিনা করে। এই কারণে দিনের বেলায় এক বন্ধু তার বান্ধবীর সাথে কথা বলে না, প্রেমিক প্রেমিকার সাথে কথা বলে না, রাত 12টার পর থেকে দরজা বন্ধ করে এই যে কথা শুরু হয়, মুয়াজ্জিন সাহেব আযান দেওয়ার আগ পর্যন্তই আসে। জোরে বলেন ঠিক না বে ঠিক? এইগুলা কিন্তু দিনের বেলা হয়, জোরে বলেন হয় না? দিনের বেলা কেউ 1 ঘন্টা দরজা বন্ধ করে ছেলেও ভয় মেয়েও ভয়, তো মানুষেরা সন্দেহ করে, কেন রে বাবা তুই এই দরজা লাগায় কি করস? জোরে বলে ঠিক না? কিন্তু রাত 12টার পর থেকে ফজরের আগ পর্যন্ত ছেলে হোক মেয়ে হোক ঘরের ভিতরে ভিডিও কলের মাধ্যমে কি গুনাহ করতেছে, কি করতেছে, কার সাথে কথা বলতেছে কেউ দেখে না, একজন দেখে। আরো জোরে বলেন। এই কারণে লক্ষ্য করে দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাত যখন গভীর হয়ে যায় এই সময় অনেক অনিষ্টতা হয়, গুনাহগার মানুষেরা গুনার দিকে চলে যায়, সুরসুরির দিকে বাইর হয়, ডাকাত ডাকাতের দিকে বাইর হয়, জিনাকুরের দিকে বাড়ি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রাতের অন্ধকারের যে অনিষ্টতা এই জিনিস তোমাকে গুনার দিকে নিয়ে যাইবে। এই কারণে আল্লাহর কাছে পানা চাইতে হবে। দুনিয়ার মানুষেরা পৃথিবীর কেউ তোমাকে গুনার কাছ থেকে ফিরাতে পারবে না, সর্বময় ক্ষমতার মালিককে। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের 2টি কুদরতি আঙ্গুলের ভিতরে মানুষের অন্তর, আল্লাহ যেই দিকে চান ওই দিকেই আল্লাহ ঘোরান। রাত যতই গভীর হয় আল্লাহ বলা ঘুমায় না, ঘরের মধ্যে উঠিয়া যায় নামাজ বিছাইয়া তাহাজ্জুদের নামাজ শুরু করে দেয়। জোরে বলেন ঠিক না বে ঠিক? রাত যতই গভীর হয় এমনি লোকটা ডাক দেয়, প্রভু গো অন্ধকার, আল্লাহ শরীরের পশমগুলোও দেখা যায় না, ডান বাম সামন পিছন কিছুই দেখা যায় না। ও খোদা, এই ঘরের ভিতরে যদি আমি কিছুই দেখতে পারি না, আল্লাহ যেই দিন আমার আত্মীয় স্বজনেরা কবরের মধ্যে আমাকে রাখবে, অন্ধকার কবর, ডানেও মানুষ নাই বামেও মানুষ নাই, সামনে নাই পিছনে নাই উপরে নাই, আলো নাই বাতাস নাই, কোনো কিছু নাই, অন্ধকার কবরের মধ্যে আল্লাহ কেমন ভাবে থাকবো? এইভাবে কবরের কথা চিন্তা করে আল্লাহ ফুলসিরাতের ফুলের মধ্যে আমরা কিভাবে দাঁড়াবো? কারণ অমাবস্যা রাত্রি চাইতে বেশি অন্ধকার হবে। আল্লাহ এইগুলা কিভাবে পার করব? আল্লাহ ওয়ালারা রাত যতই গভীর হয় আল্লাহ দরবারে ততই কান্নাকাটি করে। এমন আল্লাহর ওয়ালিরা দুনিয়া থেকে চলে গেছেন, 2 রাকাত নামাজ শেষ হতে না হতে মুয়াজ্জিন সাহেব যখন আযান দিয়েছেন আল্লাহর দরবারে দরখাস্ত করেন, প্রভু গো রাতটাকে এত বাড়তি কেন করলা? 2 রাকাত নামাজ পড়তে পারলাম না। কথা বলেন ঠিক না বেটি? আর যারা গুনাহগার, যারা চোর ডাকাত জিনাকর, এরা রাতের পর রাত গুনাহ করে, হারাম কাজ করে। গতকালকে ছিলাম নীলাদ্রি তাইফের একটা মাহফিলে, সেখানে শুনলাম একটা যুবক ঢাকা থেকে কয়েকটা মহিলাকে নিয়ে ওই জায়গায় এসেছে। তারা সবাই বলল, হুজুর জানেননি ঘটনা হলো এমন, ওই যুবকটা যুবতীদেরকে নিয়ে কোনো হোটেলে গেল না, কোনো জায়গায় গেল না, এই যে পাহাড় দেখা যায় অন্ধকার পাহাড়ের ভিতরে গুনার কাম করেছে। ওই যুবকটা সকালবেলা নিরাত্রির মধ্যে গিয়ে যখন গোসল করবে আমার মহান আল্লাহ বরদাস্ত করে নাই। আল্লাহ বলেন গোলা করেছ, পৃথিবীর কেউ দেখে নাই, কেউ জানে নাই, মুহূর্তের ভিতরে যখন ডুব দিয়েছে, এই যে ডুব দিয়েছে 3 দিনের ভিতরে আর বাইর হতে পারে না। 3 দিন পর্যন্ত হয় না। ডুবনেওয়ালা যারা আছে এরা ডুবে দেওয়া হয় না। ঢাকা থেকে হেলিকপ্টার আনা হলো, আনার পরে কুইজা কোনো কিছু ভাইছে না। এই 3 দিন পরে দেখা যায় লাশটা এমনি ভাইয়া গেছে। জোরে বলেন ঠিক না বে ঠিক?
তখন তারা বলে, হুজুর সারা রাত যে গুনাহ করছে, অন্ধকার, কেউ দেখে নাই, কেউ জানে নাই, কেউ সাক্ষী নাই, অন্ধকারকে ফুটি করে এই লোকটা যে গুনাহ করেছে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে তাকে শাস্তি দিয়েছেন। তাহলে একটা যুবককে এই গুনাহ করার কারণে যদি এমন ভাবে শাস্তি দেন, ও যুবকেরা, অন্ধকার হয়ে যদি জিনা করো, চুরি করো, ডাকাতি করো, লুটতরাজ করো, পৃথিবীর কেউ দেখে না, একজন দেখেন, তার নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ বলেন কেউ দেখে না, কেউ সাক্ষী নাই, এই অন্ধকারের মধ্যে তোমার পশমটাও তুমি দেখো না, আমি আল্লাহ সেখানে হাজির আছি। জোরে বলে ঠিক না বে ঠিক? তুমি তো মানুষকে ধরাইয়া দিনের বেলায় গুনার কাম করো না, মানুষকে ধরাও, আমি আল্লাহকে তো একটা সেকেন্ডের জন্য ধরালা না। আর জোরে বলেন ঠিক না বে ঠিক? এই কারণে আল্লাহর রসুল বলেন রাত্রি বেলায় এশার নামাজ হইরা তাড়াতাড়ি ঘুমাও, অহেতুক ফেসবুক চালাইয়া রাস্তার ভিতরে ঘোরাফেরা করিও না। আর এটাই বর্তমান আমাদের দেশেরও আইন, এটা জোরে বলেন ঠিক না বে ঠিক? রাত্রের মধ্যে আমরা যখন চলাফেরা করি, অনেক সময় দেখি পুলিশেরা তাকে জিজ্ঞেস করে, হুজুর কই গেছিলেন, তো বিভিন্ন কারণ দর্শানে লাগে। অনেক সময় যুবকদেরকে যদি ভাই ও কারণে কোনো কারণ নাই, তখন দুইটা তারাত লইয়া যায়। জোরে বলে ঠিক না বে ঠিক? এই কারণে প্রশাসন দায়ী নাই, আমরাই দায়ী। জোরে বলে ঠিক না বে ঠিক? ওহেতুক অকারণে রাস্তার মধ্যে কেন ঘোরাফেরা করো? কারণ আসমানের মধ্যে অনেক অনেক বাহিনীগুলো আছে, এইগুলো তোমার উপরে অতর্কিতভাবে তোমার উপরে হামলা করতে পারে। এই হামলা থেকে তুমি কিভাবে হেফাজত হইবা? এই কারণে আল্লাহ আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আর রসুল শিক্ষা দিয়েছেন, ঘর থেকে কখনো বাড়াইও না। এটা আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই কারণে রাতের অন্ধকারকে ফুজি করে যারা গুনার কাম করে, যারা খারাপ কাম করে, ওই যে গতকাল ওই রাত 2টার সময় আমি এরপরে রাতে মাহফিল করে তাইরপুর থেকে আসতেছি, দেখা যায় এমনি 2টা লোক দেখা যায়, গরু মনে হয় 10-12টা হইব। তা আমি আমার ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে এই 10-12টা গরু ব্যবহারকে বলে ওই জায়গা থেকে চুরি করে লই আইছে। সুরে বলেন ঠিক না বে ঠিক? এই অন্ধকার হওয়ার কারণে গরু চুরি করে, এই চুরি করে, সেই চুরি করে, কেন? অন্ধকারকে ফুজি করে। আল্লাহ বলেন অন্ধকারকে ফুজি করে গুনাহ করিও না। অন্ধকারের মধ্যে তুমি তোমার মওলাকে তালাশ করো, আল্লাহকে তালাশ করো। যদি চোখের পানি ফালাইয়া, আল্লাহর নবী বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, যেই সমস্ত মানুষেরা গভীর রজনীতে নির্জন স্থানে চোখের পানি ফালাইয়া কান্দে, আল্লাহ তাকে আরশের ছায়ার নিচে স্থান করে দেবেন। আল্লাহ আপনাদেরকে, আমাদেরকে সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, এবং রাত্রে সকালে 3 বার, রাত্রে সকালে এবং 5 ওয়াক্ত নামাজের পরে এই 3টি সূরা পড়তে রাজি আছি ইনশাআল্লাহ। দুর্বল রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে, আমাদেরকে এইগুলোতে আমল করার তৌফিক দান করে শোনেন আমিন। এই 3টি সূরা যদি তেলাওয়াত করা হয়, কোনো মানুষকে কেউ জাদু করতে পারবে না, তার কোনো ক্ষতি করতে পারবে না, হিংসা করে তাকে ধ্বংস করতে পারবে না। আল্লাহ আপনাদেরকে, আমাদেরকে তৌফিক দিয়ে শোনেন আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আমাদের জীবনের সকল প্রকার গুনাহগুলো মাফ করে দাও। আমরা যারা হাত বাড়াইলাম, জানি না কার মা নাই, কার বাবা, যাদের মা বাবা কবরের বাসিন্দা হয়ে গেছেন, প্রভু গো কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন এই ফিরের বাজার তাফসিরুল কোরআন, আয় আল্লাহ 3 দিন ব্যাপী, আয় আল্লাহ এই তাফসিরুল কোরআন মাহফিল লাগে কবুল মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ এই তাফসিরটাকে উসিলা করে অত্র এলাকার জিন্দা মুর্দা সবাইকে তুমি মাফ করিয়া দাও। আমাদের পক্ষ থেকে লক্ষ লক্ষ দুরুদ ও সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আল্লাহ উলামা একরামের শান বাড়াইয়া দাও, মুরব্বিয়ান একরামের হায়াতের মধ্যে বরকত দান ফরমাও, যুবকদেরকে ইসলামের সৈনিক বানাইয়া দাও। আয় আল্লাহ এই ব্যবসা
ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও। মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ, প্রত্যেকের কবরগুলোকে বেহেশতের বাগান বানাইয়া দাও। রব্বুল আলামিন, যা কিছু আলোচনা করেছি নিজে এবং সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও। যতদিন দুনিয়ার মধ্যে বাঁচায় রাখিও আল্লাহ, ততদিন কোরআন হাদিসের খেদমত করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াইয়াছি প্রত্যেকের মনের বাসনা পূর্ণ করিয়া দাও। আল্লাহ, খালিয়াতে তোমার শহীদর বারে হাত বাড়াইয়াছি, খালিয়াতে সানিয়া আসিয়াছি সাই, নৈরাশা হইয়া যেন ফিরে নাহি যায়। গুনার কারণে আল্লাহ দূরে না রাখিও, আমরা বলেছি তোমায়, তুমি না ভুলিও। কুকুর দেখিলে আল্লাহ লাগে যে সরম, কোন গুণা রাখে না সেই আমরা গুনাহগার। কত মহিলা কত গেলা বাপের জন্ম লইয়া, মহিলা গেলে কেহ নাকি আসবে ফিরিয়া। ভাই বোনে সবে মিলা ওইটা দিবা মাটি, কপাট লাগাইয়া দিবা জিন্দিগির লাগে। জীবন বরবাদ গেল জিন্দিগি আমরা, তনে মনে না করিলাম বন্দিগি তোমার। বিফضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.